হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আমি কেকের বোর্ডের উপরে কিভাবে কাজ করি। আমি প্রথমে এরকম একটা কেকের বোর্ড নিয়েছি। এর এক সাইডে আমি একটু সাদা রং করে নিচ্ছি। আমি এই সেটে কাজ করব, তাই আমার রংটা করা হয়ে গেছে। এটাকে আমি শুকাতে দেব। এবার আমি এটার উপরে কিছু ফুল ব্যবহার করব, তাই আমি কিছু ফুল বানানোর জন্য এখানে জিন্সের প্যান্ট নিয়েছি আর একটা মুখ দিয়ে আমি বাটার মুখ দিয়ে আমি কিছু গোল গোল শেপ করে নিচ্ছি, যাতে সবগুলো একই সাইজের হয়। এবার আমার বোর্ডটাও শুকিয়ে গেছে। আমি এর উপরে ফেভিকল আঠা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে পাটের সুতো দিয়ে দেব, তাই আমি আমার মতো ডিজাইন করে নিচ্ছি ফেভিকল আঠা দিয়ে। এভাবে করে আমি পাটের সুতো দিয়ে দেব। এভাবে করে আমি অনেকগুলো পাটের সুতো দিয়ে দেব। পাটের সুতো দিয়ে কাজ করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা যে কোনো জিনিস পাটের সুতো দিয়ে বানিয়ে দেখবেন, অনেক সুন্দর হয়। এগুলো দিয়ে অনেক ধরনের ফুল, ফ্লাওয়ার ভাস অনেক কিছুই বানানো যায়। অল হ্যাঙ্গিং যে যার মতো বানায় আর কি। এটা দেখতেও অনেক ইউনিক হয়। পাটের সুতোটা পাওয়া যায় খুব ইজিলি। আমি এভাবে অনেকগুলো সুতো দিয়ে নেব, এভাবে করে বেঁকিয়ে। আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন। যারা বাসায় বসে থাকেন তারা এভাবে সুন্দর সুন্দর কাজ করতে পারেন বাসায় বসে, যাতে আপনাদের সময় কাটে, অবসর সময়টা চলে যায়। আমি তো আমার অবসর সময় আমি এগুলো কাজ করি। আমি আমার বাসাকে এভাবে সাজিয়ে নিই। এরকম আমি নিজে নিজে কাজ করে আমি এবার এই সাইডটাও একটু পাটের সুতো বেঁকিয়ে নেব। তো এই সাইডটাও আমি কয়েকটা এভাবে পাটের সুতো বেঁকিয়ে নেব। ফেভিকল আঠা দেওয়ার পরে একটু হাত দিয়ে চেপে দেবেন। এটা কিছুক্ষণ পর শুকিয়ে গেলে এটা লেগে থাকবে, এটা আর ছোটে না সহজে। আমি এবার ফুলগুলো বানিয়ে নেব। আমি এভাবে করে পাটের সুতো উপরে দিয়ে আমি গ্লুগান দিয়ে কিছু পাপড়ি বানিয়ে নিচ্ছি। আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এভাবে ঘুরিয়ে উপরটায় একটা পাটের সুতো ঘুরিয়ে নিচ্ছি, তারপর দুই সাইডে একটু ফেভিকল দিয়ে এটাকে চেপে ধরলেই এভাবে আপনার ফুলের পাপড়ি হয়ে যাবে। আমার এগুলো করা হয়ে গেছে। এবার আমি আমার বোর্ডটার উপরে আমি আমার মতো ফুল দিয়ে নেব। আমি এখানে তিনটা দুইটা যেখানে যেটা প্রয়োজন হয়েছে আমি ওখানে ওই কটাই দিয়েছি। দেখেন আমি দুইটা দেওয়ার পরে এটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি এভাবে করে সব কটা ফুল দিয়ে দেব। আমার ফুলগুলো দেওয়া শেষ। এবার আমি এটা একটু পাতা ব্যবহার করব, তাই আমি পাটের বস্তা দিয়ে কিছু পাতা বানিয়ে নিচ্ছি। না হয় পাতাগুলো না দিলে একটু খালি খালি মনে হয়, পাতাগুলো দিলে এটার লুকটা আরও সুন্দর আসবে। এভাবে করে আমি কেটে নিচ্ছি পাতা শেপ দিয়ে। এবার আমি পাটের সুতোর উপরে দিয়ে দেব পাটের বস্তাটার উপরে, যাতে এটার সাইডটা থেকে সুতো না খুলে আসে। এভাবে পাটের সুতো উপরে দিয়ে দিলে সাইডটা খুলে আসবে না পাটের বস্তার। আমি এবার এর সাইডটা কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাতা বানিয়ে নিয়েছি। এবার আমি পাতাগুলো আমার বোর্ডটার উপরে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার অল হ্যাঙ্গিং। দেখেন কত সুন্দর হয়েছে।